কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমি এখন পড়ব। তো আজকে আমি খুব সকালে, এত সকালেও না, 5টার সময় উঠেছি। উঠে আমি গোপাল সোনার সমস্ত কাজ সেরে নিয়েছি, বাড়ির কাজও সেরে নিয়েছি। তারপর আমি গোপাল সোনাকে 7টার মধ্যে স্নান সেবা করিয়ে গোপাল সোনাকে সিঙ্গার করালাম। গোপাল সোনার আজকে সিঙ্গারটা দেখো কেমন হয়েছে। আজকে একাদশীর দিন আমি গোপাল সোনাকে বাদাম আর আপেল দিয়ে সকালে ভোগ দিয়েছি। তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, কারণ একাদশীর দিন আমি সরষের তেলের প্রদীপ ব্যবহার করি না। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর অন্নপূর্ণা ঘি দিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম। তো আপেল আর কাঁচা বাদাম দিয়ে সকালে ভোগ দিলাম। তো মা তুলসীকেও শেফালি ফুলের মালা পরিয়ে দিয়েছি, মা তুলসীকেও জলদান করলাম। এখন আমি ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব, তোমাদেরও শ্রবণ করাবো। তো তোমরা যদি কেউ শ্রবণ করতে চাও তাহলে চলে এসো। তো এখন দেখো আমার গোপাল সোনাকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো আমি একজনকে ধন্যবাদ জানাই, সেই জন হচ্ছে পরম ভক্ত। দেখো আমার গোপাল সোনার জন্য গলার আর কানের গিফট করেছে পুজোর জন্য, কারণ দুর্গাপূজাতে গোপাল সোনা পড়বে তাই। তো আমি ভাবলাম যে দুর্গাপূজার সময় তো পড়বে, ঠিক আছে। তো আজকে ইন্দিরা একাদশী ব্রতের দিন একটু আমি গোপাল সোনাকে একটু পরিয়ে দিই, কেমন লাগে দেখি। তো দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, খুব সুন্দর হয়েছে। আর যেই জন গিফট করেছে তাকে অনেক 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 ধন্যবাদ। আমার গোপাল সোনা আজকে অনেক খুশি হয়েছে এই গলার আর কানেরটা পরে, তাই আমি আজকে আমার গোপাল সোনাকে পরিয়ে দিলাম। তো এখন আমি ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দদেরকে আজকে ইন্দিরা একাদশী ব্রতের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাদের যাদের বাড়িতে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বইটা আছে তারা বাড়িতে পড়ে নিও। তো এখন আমি ইন্দিরা একাদশী ব্রত পাঠ করছি, তোমরা শ্রবণ করো। এখানে কি বলেছে দেখো। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সামবেদী ও যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মণিকে আসন পদ্ম অগ্র আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মণিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলেন। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিন
শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রত ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোকে থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। এই হচ্ছে ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা পাঠ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যারা আরেকবার দেখতে চাও তাহলে দেখে নাও, আমি দেখাচ্ছি তোমাদেরকে। জয় জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরি বল। আমি এখন সমাপ্ত করলাম। তো আজকে এইটুকুই দেখালাম ভিডিও, আর বেশি কিছু করব না। তো আবার আসবো কালকে দ্বাদশীর ভোগ দর্শন করাতে তোমাদেরকে। দ্বাদশীর পূজা দেখতে পারবে যদি তোমরা চলে এসো আমার ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তবৃন্দদেরকে আজকে আমি কোটি কোটি প্রণাম জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।